ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 37তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিএম হুসাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো ক্লিয়ার প্রপার্টি। সিএসএস এর ক্লিয়ার প্রপার্টি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এই প্রপার্টি ব্যবহার করার মাধ্যমে কোনো এলিমেন্টের ডান ও বাম সাইড কে ক্লিয়ার করা হয়, লেফট সাইড, রাইট সাইড, এবং বোথ ইউজ করার মাধ্যমে উভয় সাইডকে ক্লিয়ার করে দেওয়া হয়, যাতে করে ওই এলিমেন্টটা যতটা স্পেস দরকার ততটা স্পেস নিয়ে থাকতে পারে। তো বন্ধুরা, আমরা গত পর্বে গ্রেডিয়েন্ট সম্পর্কে আলোচনা করেছি। গ্রেডিয়েন্ট সিএসএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট, যা দিয়ে কালারকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়। একই এলিমেন্টে বিভিন্ন ধরনের কালার ইনক্লুড করা যায়। আপনারা যারা আমার গত পর্বটা দেখেননি, এই পর্বের ডেসক্রিপশনে গত পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, কমেন্ট করুন। যে কোনো প্রয়োজনে ডিসক্রিপশনে দেয়া ফেসবুক পেজে যোগাযোগ করুন। তো বন্ধুরা, চলুন আজকের বিষয়ে চলে যাই আমরা। আমাদের আজকের বিষয় হলো ক্লিয়ার প্রপার্টি। দেখুন, আমি আমার কোড এডিটরে চলে আসছি। আমরা ক্লিয়ার প্রপার্টিটা শেখার জন্য আমাদের ইন্ডেক্স ফাইলে একটা ইমেজকে কল করব। দেখে আসি আমাদের প্রজেক্ট ফাইলে কি কি ইমেজ আছে, কোন ইমেজটা আনা যায়। ছোট একটা ইমেজ হলেই হচ্ছে আমাদের। আমরা nature.jpg এই ইমেজটাকে নিয়ে আসি। এটার নামটাকে কপি করতেছি। আমাদের এই ইমেজটা আছে আমাদের ইন্ডেক্স ফাইলের পাশে ইমেজ নামক ফোল্ডারের মধ্যে। তো আমরা এখানে কল করে দেব ইমেজ নামক একটা ফোল্ডার আছে, তার মধ্যে আমরা যে নামটা nature.jpg নামে একটা ফটো আছে। এখানে আমরা অল্টার ট্যাগের ভিতরে নেচার লিখে দিতে পারি। দেখুন, আমরা এটাকে সেভ করি, রিফ্রেশ করি। আমরা আমাদের ব্রাউজারে চলে এসেছি। এখন এটাকে রিফ্রেশ করব। আমরা যে ইমেজটাকে কল করেছি সেটা এখানে আসে কিনা দেখে নেই। দেখুন, সুন্দর করে ইমেজটা এখানে চলে এসেছে। এরপরে আমরা ইমেজের নিচে দুটো প্যারাগ্রাফ নেব। তো প্যারাগ্রাফ নেয়ার জন্য লরেম এপসাম নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আমরা ডামি টেক্সট নিয়ে আসব। দেখুন, আমরা লরেম এপসামের ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমরা ডামি টেক্সট কপি করে নিতে পারবো। আপনারা প্র্যাকটিসের জন্য যে একটু ডামি টেক্সট প্রয়োজন হলে এই ওয়েবসাইটটি থেকে কপি করে নিতে পারেন। আমি আগেও একবার দেখিয়ে দিয়েছি, কারণ এই ওয়েবসাইটটি আসলে থেকে আপনি যদি কোনো টেক্সট কপি করেন তাহলে কপিরাইট ইস্যু আপনার সমস্যা করবে না। কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে যদি ইচ্ছা হয় আপনি একটা টেক্সট কপি করে নিলেন, আপনার কপিরাইট ইস্যু চলে আসতে পারে আপনার উপরে। দেখুন, এখানে জাস্ট আমাদের জন্য বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ, তারপরে হেডিং ইত্যাদি এখানে তৈরি করে রাখা হয়েছে। এখান থেকে আমি একটা প্যারাগ্রাফ কপি করলাম এবং আমি এখানে পেস্ট করে দিচ্ছি।
আমার এটা আসলে এরকম বড় আসার কারণটা দেখুন, আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়েছি এবং এই প্যারাগ্রাফটাকে আমরা ডুপ্লিকেট করে দেব। আমরা আবার নিচে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে ডাবল করে নিলাম। দেখুন, এটাকে আমরা সেভ করলাম, আমাদের ব্রাউজারে এসে এটাকে রিফ্রেশ করতেছি, তাহলে দেখতে পাবো যে দেখুন এখানে আমরা একটা ইমেজ নিয়েছি, এর পাশাপাশি দুটো প্যারাগ্রাফ নিয়েছি। এখন ইমেজ এবং প্যারাগ্রাফ যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, তাই এই দুইটা নিচে নিচে এসেছে। তো আমরা যদি চাই যে এই প্যারাগ্রাফের উভয় সাইড, আমি যে কোনো একটা প্যারাগ্রাফ নিতে পারি, প্রথমটা পারি বা শেষেরটা পারি, যে প্যারাগ্রাফটার দুই সাইড ক্লিয়ার করে দেব সে প্যারাগ্রাফটা উপরে চলে আসবে। দেখি আমরা সেটা করে। এর আগে আমরা করব হচ্ছে ইমেজটাকে ফ্লোট লেফট দিয়ে দেখি। ইমেজটাকে কল করতে হলে আমাদের এখানে, আমরা যেহেতু ক্লাস ব্যবহার করিনি তাই ইমেজটি আমরা এখানে সিলেক্ট করতেছি। দেখুন ইমেজ আমরা ফ্লোট লেফট করে দিচ্ছি, তাহলে কি হয় একটু খেয়াল করবেন। দেখুন আমরা ইমেজটাকে ফ্লোট লেফট করে দেওয়ার কারণে নিচে যে প্যারাগ্রাফ দুটো রয়েছে, দুটো প্যারাগ্রাফ এর উপরে চলে এসেছে। আমরা জানি যে ফ্লোট প্রপার্টি যখন ইউজ করা হয় তখন এরকম হয়ে থাকে। ফ্লোট প্রপার্টি ইউজ করলে এটা ব্লক লেভেল এলিমেন্ট হওয়া সত্ত্বেও এটা ডান পাশটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেয়, তাই নিচে ইমেজ দুটো এখানে জায়গা পেয়েছে বিদায়, ফাঁকা জায়গা পেয়েছে বিদায় এখানে উঠে চলে আসছে। তো আমরা যদি চাই যে এখানে প্যারাগ্রাফটা থাকবে না, প্যারাগ্রাফ দুটো আগের জায়গায় চলে আসবে, ইমেজের ফ্লোট লেফট আমাদের দরকার, ফ্লোট লেফট দিছি, কিন্তু ইমেজ প্যারাগ্রাফ তার নিজস্ব জায়গায় চলে যাবে। তো প্যারাগ্রাফকে আমরা একটা ক্লাস দিয়ে নেই, একটা কমন ক্লাস দিই দুটো প্যারাগ্রাফকেই। আমরা ক্লাস দিতে পারি যে কোনো নামে, আমি দিতে পারি ক্লিয়ার নামে দেই, যেহেতু ক্লিয়ার প্রপার্টি শিখতেছি। তো ক্লিয়ার নামে আমরা একটা ক্লাস নিলাম। যদি আমরা চাই যে দুটোই দেব, দুটোই দিতে পারি, দুটো প্যারাগ্রাফে এটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমরা এখানে এটাকে সিলেক্ট করছি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে যেহেতু আমরা ক্লাস নিয়েছি তো ক্লাসকে আমরা সিলেক্ট করেছি। ক্লিয়ার এর মধ্যে আমরা কি করব, ক্লিয়ার প্রপার্টি ইউজ করব। আমরা প্যারাগ্রাফ দুইটার বাম সাইড কে ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার লেফট। খেয়াল করুন ক্লিয়ার লেফট করে দিলাম। ক্লিয়ার প্রপার্টি তিনটে প্রপার্টি রয়েছে, একটা লেফট, একটা রাইট, একটা বোথ। আমরা প্রথমে ক্লিয়ার লেফট করলাম। দেখি আমরা সেভ করে রিফ্রেশ করি। দেখুন আমরা এই প্যারাগ্রাফ দুটোর বাম সাইডটাকে ক্লিয়ার করে দিছি, ও আবার জায়গা মতো চলে আসছে। এরপরে যদি আমরা ইমেজটাকে আবার ফ্লোট রাইট দেই তাহলে কি হবে, দেখুন ইমেজটাকে আমরা ফ্লোট রাইট দিচ্ছি, সেভ করতেছি, রিফ্রেশ করতেছি। দেখুন ইমেজটা রাইটে চলে আসছে ঠিকই, কিন্তু প্যারাগ্রাফ দুটো আবার উপরে চলে আসছে। এর কারণ হচ্ছে আমরা কিন্তু প্যারাগ্রাফ দুটোকে ক্লিয়ার লেফট দিয়েছি কিন্তু ক্লিয়ার রাইট দেইনি। তো ক্লিয়ার রাইট যেহেতু দেই না, সেহেতু ও ওর স্পেস মতো যখন জায়গা পেয়েছে ও উপরে চলে আসছে। এখন যদি আমরা প্যারাগ্রাফটাকে আবার ক্লিয়ার রাইট দেই তাহলে ও আবার নিচে চলে যাবে। ক্লিয়ার রাইট, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন ওর ক্লিয়ার রাইট করে দিয়েছি, তারপরে ও প্যারাগ্রাফ দুটো ডান পাশটা ক্লিয়ার হয়ে গেছে। অতএব
প্যারাগ্রাফ ইমেজের নিচে চলে আসছে। এখন আমরা যদি এভাবে ক্লিয়ার লেফট ক্লিয়ার রাইট ব্যবহার না করে ক্লিয়ার বোথ ইউজ করি, তাহলে ইমেজে ফলোয়েড লেফট থাকুক আর রাইট থাকুক, সবসময়ের জন্য অলওয়েজ প্যারাগ্রাফ ইমেজের নিচে আসবে। দেখুন আমরা ক্লিয়ার বোথ ব্যবহার করেছি। এখন যদি আমরা এখন আমাদের এখানে ফলোয়েড রাইট দেওয়া সত্ত্বেও প্যারাগ্রাফ দুটো নিচে আছে, এবং আমরা যদি ইমেজটাকে ফলোয়েড লেফট দেই তাহলেও প্যারাগ্রাফ দুটোর দুই পাশ ক্লিয়ার থাকবে, তাই নিচে থাকবে। দেখুন ফলোয়েড লেফট দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। এখন আমাদের এই প্যারাগ্রাফ দুটোর দুই পাশ ক্লিয়ার থাকায় ও সবসময়ের জন্য ওর নিজস্ব জায়গা মানে পূর্ণ জায়গাটা নিয়ে ও চলে আসতেছে। ব্রাউজারে যতটা ডান থেকে বাম, বাম থেকে ডান পাশে যতটা জায়গা আছে সম্পূর্ণ জায়গা নিয়ে ও চলে আসতেছে, ও আর কারো ভিতরে ঢুকে যাচ্ছে না। তো এটাই হচ্ছে ক্লিয়ার প্রপার্টির কাজ। ভবিষ্যতে আমরা ওয়েবসাইট তৈরি করতে গেলে দেখব যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা হবে। একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের মধ্যে ঢুকে যাবে, একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের নিচে পড়ে যাবে। তখন আমাদের এই ক্লিয়ার প্রপার্টি ব্যবহার করে সেই সমস্যার সমাধান করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে ক্লিয়ার প্রপার্টির কাজ আসলে কি। ক্লিয়ার প্রপার্টির কাজ হচ্ছে যে এলিমেন্টকে আমরা ক্লিয়ার প্রপার্টি দেব ওর দুই পাশ, ডান পাশ বাম পাশ দুই পাশ সবসময়ের জন্য অলওয়েজ ক্লিয়ার থাকবে। ওর ওই এলিমেন্টটাকে আমরা যতটুকু স্পেস দেব সে ততটুকু জায়গা নিয়ে অবস্থান করতে পারবে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।